থ্যাংক ইউ সো মাচ আপনাদের কমেন্টের জন্য। প্রিভিয়াস ভিডিওতেও আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন। এভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো জাম্প অফ দ্য ইন্ট্রো। এখানে শুরুতে দেখা যায় যে আমির এবং জিরা একসাথে ঘুমিয়ে আছে। এরপর এক পর্যায়ে দেখা যায় যে এখানে আমিরের খুবই জ্বর আসতে থাকে এবং হাত পা কাঁপতে থাকে, যার কারণে জিরা দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে আনে। এরপর দেখা যায় ডক্টর এসে আমিরের চিকিৎসা করে এবং এতে আমির কিছুটা সুস্থ হয়। এরপর দেখা যায় আমির তার ফোন নিয়ে একটু দেখতে চাচ্ছিল, কিন্তু এখানে জিরা বলে, তুমি তোমার সুস্থতার উপর ফোকাস করো প্লিজ, অন্য কোথাও তোমার ফোকাস করা লাগবে না। আমি চাই তুমি সুস্থ হও, কেন তুমি এরকম করতেছো? তখন আমির বলে, আমার বউটাকে রেগে গেলে কি সুন্দর লাগে। আচ্ছা জিরা, তুমি আরেকবার রেগে দেখাও না, তোমাকে অনেক সুন্দর লাগে। এই বলে আমির জিরার নাক টানতে থাকে। এক পর্যায়ে জিরা খুবই বিরক্ত হয়ে যায় এবং বলে, প্লিজ সিরিয়াস হও। এরপর আবার আমির জিরার নাক টান দেয়। এরপর দেখা যায় আমিরকে জিরা সাহায্য করছে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য, যাতে আমির অজু করতে পারে ঠিক মতো। এরপর জিরা দূরে দাঁড়িয়ে থাকে এবং এক পলকে আমিরকে দেখতে থাকে, আর আমির এখানে অজু করতে থাকে। এরপর দেখা যায় আমির জিরাকে বলছে, আমার বউটা কত চিন্তা করে আমার জন্য, এত চিন্তা করার কোনো দরকার আছে বলো? এরপর দেখা যায় জিরা এখানে হাঁচি দেয়, যার কারণে আমির বলে, দেখছো আমার অসুখ তোমার ওপর আবার চলে যায় না যেন। এক কাজ করো, তুমি আছে না, তুমি আজকে বাসায় চলে যাও, আজকে রাতটা তুমি বাসায় কাটাও, তাহলে দেখবে তোমার একটু খারাপ কম লাগবে। আমি দেখেছি কালকে তুমি ঠিক মতো একটুও ঘুমাওনি আমার কারণে। তখন জিরা বলে, না আমি এখানেই থাকতে চাই, আমি তোমার কেয়ার করতে চাই, আমার তোমার যত্ন নিতে হবে। এরপর আমির বলে, শোনো, এখন তুমি যাবা বাসায়, বাসায় গিয়ে ঠিক মতো ঘুমাবা। আমাদের সেই কমফোর্ট একটা বেড আছে, অনেক ভালো ঘুম হবে তোমার, ঠিক আছে? আর জানোই তো আমাদের নতুন বাড়িটা কিন্তু এখনো আমাদের কাউরেই দেখা হয়নি ঠিক মতো। তুমি যাবা, গিয়ে দেখে আসবা কি অবস্থা, তোমার রেস্টের দরকার আছে, ঠিক আছে? আচ্ছা। এরপর আমির কিছুটা কাশতে কাশতে নাকের অক্সিজেন পাইপটা দিয়ে দেয়। এরপর জিরা আমিরের এই কষ্ট দেখে আমিরকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় জিরা রাতে আমিরকে সব গুছিয়ে দিচ্ছে, বেড গুছিয়ে দিচ্ছে এবং অক্সিজেনের সব কিছু তাকে সামনে এনে দিচ্ছে, যাতে তার কোনো কষ্ট না হয়। এটা দেখে আমির এক পর্যায়ে হাসতে থাকে এবং বলে, জানো আমার মনে হচ্ছে আমি ছোট্ট একটা বাচ্চা। তখন জিরা আমিরের হাত চুমু দিয়ে সালাম করে আমিরকে বিদায় দিবে, এমন পর্যায়ে জিরার যেতে ইচ্ছে হলো না। সে ফিরে তাকিয়ে বলে, আচ্ছা আমি যদি থেকে যাই, আমার না যেতে ইচ্ছে করছে না, আমার মনে হয় না কেউ আমার মতো করে ভালোবেসে তোমাকে যত্ন নিবে। তখন আমির বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি আমাকে কল করো, কল করে আমার সাথে কথা বলো, ঠিক আছে? এরপর জিরা আমিরের কপালে কিস করে বিদায় নিতে চায়, কিন্তু পারে না। এখানে আমির জিজ্ঞাসা করে, কি হয়েছে, এখনো দাঁড়িয়ে আছো কেন? এরপর জিরা বলে, আচ্ছা আমি তোমার পাশে থাকলে কি তোমার খুবই খারাপ লাগে, ডিস্টার্ব অনুভব হয়? এরপর আমির বলে, এটা একদমই মিথ্যা, এতে কোনো সত্যি নেই। আমি তোমাকে যেতে এজন্যই বলেছি যাতে তুমি নিজেকে একটু রেস্ট দিতে পারো, নিজের একটু ভালো ঘুম হয় যাতে তোমার।
এজন্য আমি তোমাকে যেতে বলেছি, আর কিছুই না। ঠিক আছে, এবার যাও, তুমি না ভালো, যাও। আমেরকে ফ্লাইং কিস করে এবং আমিরও সেটা ক্যাচ করে। এরপর জিরা তাকে বলে সেটা যাতে আবার ফেরত দেয়। এরপর আমিরও তাকে ফ্লাইং কিস করে এবং এভাবেই জিরা অনেকগুলো ফ্লাইং কিস করতে থাকে এবং আমির সবগুলো একটা একটা করে ক্যাচ করে। এরপর জিরা চলে যায়। দেখা যায় আমির হাসতে থাকে কিছুটা, হেসে একটু শুয়ে পড়ে। এরপর দেখা যায় জিরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে জিরা দেখতে পায় যে কাঁঠালের মতো একটা পুতুল তার বেডের উপর রেখে দিয়েছে। এর উপর একটা লেটারও ছিল, যার কারণে জিরা পুতুলটাকে কোলে নিয়ে সেই লেটারটা পড়তে থাকে। আর লেটারটা ছিল অবশ্যই আমেরের। আমের লিখেছিল, এটা তোমার প্রিয় ফল, আমি তোমাকে অনেক ভালোবাসি আমের। এরপর দেখা যায় আমের ভিডিও কল করে বলে যে আচ্ছা তোমার কি গিফটটা পছন্দ হয়েছে। এরপর জিরা বলে হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। তখন জিরা বলে যে তুমি যখন সুস্থ হয়ে যাবা তখন আমি তোমাকে ডুরিয়ান খাওয়াবো। এখানে ডুরিয়ান মানে হচ্ছে কাঁঠালের যে কাঁচা থাকা অবস্থায় যে কাঁঠালটা হয়, আসলে সেই কাঁঠালটাকেই বোঝানো হয়েছে। আর এই কাঁঠাল খেতে, এই কাঁচা কাঁঠালটা খেতে জিরার খুবই পছন্দ, আমরা আগের এপিসোডগুলোতেও দেখেছি। তো এটার কথাই জিরা বলছিল যে আমেরকে খাওয়ানোর কথা। এরপর আমের বলে আমি এটা আমার অনেক ভালোবাসা দিয়ে কিনে এনেছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে, আমি রেখে দিই, আল্লাহ হাফিজ। জিরাও বলে আল্লাহ হাফিজ। এরপর মন খারাপ করে জিরা তার কাঁঠালের পুতুলটা কোলে নেয় এবং সারা রাত আমের যেখানে ঘুমাইতো সেখানে হাত বুলিয়ে রাখে এবং আমেরকে অনেক মিস করে। সকাল হলে দেখা যায় যে তাদের সেই নতুন বাড়িতে জিরা আসে এবং সেখানে কনস্ট্রাক্টর এসে বলে আচ্ছা ম্যাম, আপনারা কি নিজেরাই পেইন্ট করবেন। পরে জিরা বলে হ্যাঁ, আমের বলেছে সে নিজেই নিজের হাতে এই পুরো বাড়িটা পেইন্ট করবে। এরপর কনস্ট্রাক্টর বলে আমি আমার লাইফে জীবনও কখনো কারোকে শুনি নাই যে নিজের বাড়ি নিজেই পেইন্ট করে, তারা সবসময় আমাকে দিয়ে পেইন্ট করিয়েছে। এরপর জিরা বলে তাহলে কি আমি মিথ্যা বলছি, সমস্যা নেই, আমের বলেছে তো আমাকে যে সে নিজের হাতে পেইন্ট করবে, আপনি আপনার কাজ করেন এবং আমের জন্য বেশি বেশি করে দোয়া করবেন প্লিজ। এরপর সে কনস্ট্রাক্টর বলে আমিন ইনশাল্লাহ। এরপর দেখা যায় জিরার কল আসে ডক্টরের কাছ থেকে। ডক্টর বলে তাকে খুব দ্রুত যেন হাসপাতালে চলে আসে। এই শুনে জিরা খুবই দৌড় দিয়ে গাড়ি বের করে সেখান থেকে বেরিয়ে পড়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। এর পরের পার্টটি যদি আপনারা খুব শীঘ্রই পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট নেক্সট লিখবেন, আমি শীঘ্রই আপলোড করব ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।